আসসালামু আলাইকুম। তো আজকের দিনটা আমাদের লক্ষ্মীপুরের জন্য মানে খুবই দুঃখজনক একটা দিন। কারণ আপনারা জানেন যে আমাদের লক্ষ্মীপুরে চন্নগঞ্জ কপিলউদ্দিন কলেজের সামনে একটা আনন্দ বাস অ্যাক্সিডেন্ট করে। এই আনন্দ বাসটা হচ্ছে যে আমাদের লক্ষ্মীপুরের আতঙ্কের আরেক নাম। এই বাসের মধ্যে উঠতে গেলে মানুষে ভয় পায়, কারণ এই বাস সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট করে। আর অ্যাক্সিডেন্ট করার মেইন কারণ সেটা হচ্ছে যে সময় নির্ধারণ করা। আমার কথা হচ্ছে যে একটা বাসে আপনি সময় নির্ধারণ করবেন কেন? রাস্তার মধ্যে জ্যাম থাকতেই পারে, সাধারণত একটা বাস আসার সময় লেট হইতেই পারে। কোম্পানি এটার মধ্যে কি লেগে সময় অ্যাড করবো যে এত সময়ের ভিতরে তুমি যাইতে হইবে। তারপরে একটা জিনিস আমার কাছে ওই দিন খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে যে লক্ষ্মীপুর থেকে আসার সময় একটা স্টুডেন্ট উঠছিল বাসের মধ্যে। তো স্টুডেন্ট বলতেছে কপিলউদ্দিন কলেজের সামনে সে নামবে, কিন্তু ড্রাইভার তাকে এখানে নামাবে না, হয়তো তাকে হাদারগঞ্জ নামতে হবে, হয়তো চন্নগঞ্জ। বা এটার মানে কি, একটা স্টুডেন্ট তারে তো এখানে নামানো উচিত। এ বলতেছে যে এর সময় নষ্ট হইলে হে জরিমানা দিতে হবে। পরীক্ষা আরো পরীক্ষা ছিল, হ্যাঁ। পরে আমি অনেক জোর কইরা পরে ওইখানে নামাইছি। আমার কথা হচ্ছে যে স্টুডেন্ট হে মনে করেন যে কপিলউদ্দিন কলেজের সামনে নামাইবো না, এর সময় নষ্ট হইব, জরিমানা দিতে হইব কেন রে ভাই? তো মেইন কারণ সেটা হচ্ছে যে মনে করেন যে এই আনন্দ বাসের প্রতিপক্ষ না থাকার কারণে এটা মানে বেশি এগ্রেসিভ হয়ে গেছে। কদিন আগে হাজির ভাই অ্যাক্সিডেন্ট করছে, আজকে আবার এই জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে। মানে প্রতিনিয়ত শুধু আনন্দ বাস অ্যাক্সিডেন্ট করে। এখন মানুষ, আমরা লক্ষ্মীপুরের মানুষ, আমরা খুবই হয়রানের মধ্যে আছি। আর আমরা মনের ভিতরে একটা ভয় থাকে, ভয় নিয়েও আমরা আনন্দ বাসে উঠতে হয়, কারণ এটার প্রতিপক্ষ আর কোনো বাস নাই। এই বাসে আমাদেরকে যাতায়াত করতে হয়। তো আমরা সকলে আনন্দ বাসের বয়কট চাই, এবং আমরা এটার প্রতিপক্ষ হিসেবে অন্য কোনো বাস আমাদের লক্ষ্মীপুরে চাই, যাতে করে মানুষ যাতে নিশ্চিন্তে ওই বাস দিয়ে চলাচল করতে পারে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা মনে করেন যে অসুস্থ অবস্থা হসপিটালে আছে এবং যারা মারা গেছে, প্রত্যেকে তাদের জন্য দোয়া করবেন। আর যারা মারা গেছে বিশেষ করে তাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে তাদেরকে মনে করেন যে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে।